হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের সঙ্গে একটা পিকনিকের হাঁসের মাংস রান্না করা হয়েছিল, সেই রেসিপিটাই শেয়ার করতে চলেছি। দেখতে থাকো বন্ধুরা, রান্নাটি খুবই টেস্টি হয়েছিল। এভাবে তোমরা কে কে রান্না করেছো বা করে থাকো একটু জানিও। আমরা এভাবেই হাঁসের মাংসটি রান্না করেছিলাম এই দিন, আর রান্নাটি হয়েছিল আমার মামার বাড়িতে। তোমরা দেখো, অ্যাট ফার্স্ট আমরা সরিষার তেল নিয়েছিলাম। সরিষার তেল নেওয়ার পরে সেটাকে ফোড়ন দেওয়া হয়েছিল কয়েকটা শুকনো লঙ্কার সঙ্গে বড় এলাচ দিয়ে। তারপরে সেইখানে অ্যাড করা হয়েছিল পেঁয়াজ রসুনগুলো, যেগুলো কাটা ছিল সেগুলো ব্রাউন কালার অবধি ভাজা হয়েছিল। তারপরে অ্যাড করা হয় সেইখানে মাংস। মাংস অ্যাড করে আদা রসুন জিরের একটা পেস্ট করা হয়েছিল, সেটা অ্যাড করা হয়েছিল। তারপরে কালারটা দেখো বন্ধুরা, এত সুন্দর হয়েছিল মাংসটা। আর হাঁসের মাংসের যেন একটা গন্ধ আসে, সেই গন্ধের কারণে পান ব্যবহার করেছিল। অনেকে লেবুর পাতাও দিয়ে থাকে, তো পান ছিল, সে কারণে পান দেওয়া হয়েছিল। এতে কি হয়, হাঁসের মাংসের গন্ধের যে গন্ধটা থাকে অনেকেই খেতে পারে না, আমি খেতে পারি, সেটা আমার নিয়ে নো প্রবলেম, আমাকে নিয়ে কোনো প্রবলেম হয় না। তারপরে দেখো বন্ধুরা, মাংসটা এত সুন্দর ছিল। হাঁস দুইটা ছিল, দুইটারই প্রায় 1 কিলো 700 মতো মাংস হয়েছিল, খুবই ভালো। আর এইটা হচ্ছে জিরার পেস্ট ছিল, এই পেস্টটা দেওয়ার জন্য টেস্টটা আরও বেশি এসেছিলো। আর হালকা পেঁপা দেওয়া হয়েছিল, 2টা পেঁপে দেওয়া হয়েছিল, কারণটা যাতে সেদ্ধটা ভালো হয় সে কারণে পেঁপে দুটো ব্যবহার করা হয়েছিল। আরও ছিল, তো হাঁসটা খুব একটা বয়স ছিল না হাঁসের, সে কারণেই দুটো পেঁপের মানে পিস দেওয়া হয়েছে কেটে। আর ফাইনালি মাংসটা কষিয়ে, এই দেখো বন্ধুরা, খুবই টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। লঙ্কাটা একটু বেশি হয়ে গেছিলো, জাস্ট এতটা লঙ্কা, আর হাঁসের মাংস চলে, ঠিক আছে। ফাইনালি খুবই টেস্টি হয়েছিল রান্নাটি। আর তোমাদের কার কার প্রিয় হাঁসের মাংস কমেন্টে জানিও। আর এভাবে কে কে রান্না করে খেয়েছো তোমরা, এটাও জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে। টাটা সবাই।